আছেন বাড়িতে? কেউ আছেন? বলুন কি দরকার? বলছি আমি একটা কাজ খুঁজতে এসেছি আসলে। আপনার বাড়িতে কোনো কাজ আছে? আমি বাসন মাজা, রান্না করা সমস্ত কাজ করতে পারবো। আমাকে যদি দয়া করে একটু কাজ দেন, আমার খুব দরকার আসলে। আমার স্বামীটা খুব অসুস্থ তো। এখানে কোনো গন্ধ নেই, আপনি মুখটা সরান, মুখের কাপড়টা সরান, না হলে কথা বলতে অসুবিধা হচ্ছে। বলুন। না না, আসলে মুখ ঢেকেছি। আসলে এই যে একটু গন্ধ গন্ধ পাই তো, এর জন্য মুখ ঢেকেছি। তা আমার তোমার বাড়িতে কোনো কাজ হবে? আমি আমি সমস্ত কাজ আমি করে দিতে পারবো। একটু বয়স হয়ে গেছে বলে ভেবো না যে অথর্ব। আমি আমি করে দিতে পারবো। আসলে আমার কাজটা খুব দরকার। আমার স্বামীর রোগ তো, আমার একটু মানে আমার খুব দরকার আসলে। আমি তাহলে চিকিৎসা করাতে পারবো না। এক সেকেন্ড, আপনি ওই পাড়ার মাসিমা না? হ্যাঁ, আপনি তো তাই। আপনি কাজ খুঁজতে বেরিয়েছেন কেন? না না মা, আপনার আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি আমাকে চেনেন না। হয়তো তার মতো, আপনি যাকে ভাবছেন আমি তার মতো দেখতে। ঠিক আছে, আমি অন্য বাড়িতে দেখছি। ঠিক আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান ওখানে, দাঁড়ান, মুখের কাপড়টা সরান। বলুন এবার কি হয়েছে, বলুন, পরিষ্কার করে বলুন। খুব ভুল না হয় তো আপনার ছেলে তো এত বড় চাকরি করে, এত বড় চাকরি করে, এত বড় বাড়ি আপনার, আপনি কাজ খুঁজতে বেরিয়েছেন? ইয়ার কি নাকি? জানে আপনার ছেলে? আসলে আমি বুঝতে পারিনি যে তুমি আমায় চিনে ফেলবে মা। অনেক কষ্ট করে আমি আর ওর বাবা তো আমার ছেলেটাকে মানুষ করেছে, কিন্তু আজকে ওর বাবার এত বড় রোগ। আমার ছেলেটা পরিষ্কার মুখের উপরে জানিয়ে দিয়েছে যে সে তার সংসারের যা খরচ সেটা সামলে বাবার অসুখের পয়সা দিতে পারবে না। তাই বাধ্য হয়ে আমাকেই বেরোতে হয়েছে রাস্তায় কাজে। আসলে এই জন্যই মুখটা ঢেকে আমি বেরোচ্ছিলাম, যাতে কেউ না চিনতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখো, তুমি আমাকে ঠিক চিনে ফেললে মা। তোমার কাছে হাত জোর করছি মা, তুমি কাউকে জানিও না মা। তুমি আমাকে কাজ না দাও, ঠিক আছে, আমার কাজ লাগবে না, আমি অন্য পাড়ায় চলে যাবো, কিন্তু তুমি কাউকে জানিও না। তুমি যদি কাউকে জানাও, কেউ যদি জেনে যায়, আমার ছেলের কাছে যদি খবর যায়, আমাদের বাড়ির আশ্রয়টুকুও কেড়ে নেবে। আরে আরে, করছেন কি, করছেন কি আপনি? আমার মার বয়সী হন, বলুন তো। এই অবস্থা! সারা জীবন কাজ করে কষ্ট করে নিজের ছেলেকে মানুষ করলেন, ছেলে এত বড় হলো কিন্তু মানুষ হলো না।